হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিও। নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে থেকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নামে একটি নতুন প্লেলিস্ট চালু করছি। তো সংখ্যা পদ্ধতি রূপান্তরের আগে আমাদের এই চারটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। আমি একটু বলে দিই, আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানীয় মানভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমাদের এইচএসসি আইসিটি বইয়ের যে তৃতীয় অধ্যায়ে যে সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এই চারটি আছে। দশমিক বা ডেসিমেল বা প্রচলিত যে সংখ্যা পদ্ধতি, এটির আরেকটি নাম বলতে পারি কি প্রচলিত সংখ্যা পদ্ধতি। আর বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই চারটি সংখ্যা পদ্ধতি নিয়ে আছে। তো একটি জিনিস সবাই খেয়াল করো তো, আমরা যখন ছোটোবেলায় অঙ্ক শিখি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক প্রথমে আমরা শিখি, এরপরে কি যখন 10, 11, 12 এইভাবে আমরা বলতে শিখি, তাই না? 10, 11, 12, 13। তো দেখো তো, 0 থেকে 9 এই 10টি অঙ্ক দিয়েই কিন্তু আমরা যে নর্মাল যে অঙ্কগুলো করি, যে কোনো সংখ্যা তৈরি করা সম্ভব। তাহলে এই প্রচলিত বা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় এই মৌলিক এই 10টি অঙ্ক বা চিহ্ন বা প্রতীক। এই যেই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে, এবং এই 10টি অঙ্ককে বলা হয় বেজ বা ভিত্তি। তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হবে 10। এখন আসো বাইনারি সংখ্যা পদ্ধতি। যে কোনো সংখ্যা তৈরি করার জন্য 2টি প্রতীক ব্যবহার করা হয় বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, 0 এবং 1। তাই এই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 7 পর্যন্ত এই 8টি অঙ্ক নিয়ে যে কোনো অক্টাল সংখ্যা তৈরি করতে সক্ষম হই, যার কারণে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। ঠিক একইভাবে আশা করি তোমরা এখন নিশ্চয় বুঝতে পারছো এই ভিডিও দেখে যে হেক্সাডেসিমেলের ব্যবহৃত হয় এই আমি যা লিখেছি 0 থেকে F পর্যন্ত, 9 পর্যন্ত তো আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে ABCD কেন নিয়ে আসলাম, তাই না প্রশ্ন? তো দেখো, এখানে আমি যদি সবগুলো গণনা করি আমার আসবে কতটি? 16টি আসবে। কিন্তু আমি ABCD কেন দিলাম? দেখো একটা জিনিস খেয়াল করে, 0 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 7 পর্যন্ত এই যে অঙ্কগুলো আমি লিখেছি, কোনোটার সাথে কোনোটার চিহ্ন কি মিল আছে? একটির বা কোনোটির নাম আলাদা আলাদা কিনা? অর্থাৎ মৌলিক চিহ্ন বলা হয়েছে কি মৌলিক চিহ্ন, অর্থাৎ যেই অঙ্কগুলো ব্যবহার করা হবে প্রত্যেকটি অঙ্ক হবে আলাদা আলাদা। যার কারণে 9-এর পরে যদি আমি আবার এখান থেকে কোনো সংখ্যা নিতাম হবে না, নতুন একটি আমি নিয়েছি। যেমন এ সমান আমি মনে মনে ধরে নেব এটা কত, 10, 11, 12, 13 এমন। মূলত 0 থেকে 15 পর্যন্ত আমাদের যাচ্ছে সংখ্যা পদ্ধতি। এ হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল, এর সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। তাহলে এখন এই সংখ্যা পদ্ধতির যদি প্রশ্ন আসে, ধরো বললো যে অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, বা অক্টাল সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, তাহলে লিখতে হবে যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 বা যেই সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আশা করি তোমরা এই সংখ্যা পদ্ধতির বেজ এবং এদের মৌলিক অঙ্গ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারলে। এখন আমরা চলে যাব পরবর্তী ভিডিওতে এবং দেখব এর সংখ্যা পদ্ধতিগুলোর রূপান্তর, একটি থেকে আরেকটিতে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে।